তো এখন আমরা বেরিয়ে গেছি একটু ঘুরতে, রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি গিয়ে দেখতে পাবে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, অবশ্যই দেখাবো কোথায় যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি আজারা 705। আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই যে দেখো মোটা লাল, মোটে লাল দেখলো। সকাল সকাল ঘরের কাজ বাজ করিনি, কিচ্ছু করিনি, ঘুরতে বেরিয়ে গেছি। একটু কাজ আছে তাই যাচ্ছি, চলো গিয়ে দেখা হবে। তো এই যে এখানে চলে এসেছি, বললাম যে কাজ আছে, তো এটা কাজের মিটিং হচ্ছে। তো এখানেই আমাকে দেখতে পাঠিয়েছে, যেই স্যারটার কাছে আমি কাজটা মানে জেনেছি সে পাঠিয়েছে। যখনই বলতে যাই তার আগে আমার গলাটা ফেসে যায়, জানো তো, জানি না কেন। তা আমি কোথায় গেছিলাম যাওয়ার সময়, মানে ওখানকার আমি ভিডিও করেছি, হয় ভিডিওর লাস্টে বা মিডিলে আমি দিয়ে দেবো, ঠিক আছে। আমি একটা কাজের জন্য গেছিলাম, তো হচ্ছে চলে এসেছি এখন বাড়ি ঘর। দেখতেই পাচ্ছ, তুমি বুঝেই গেছো তোমরা যে আমি চলে এসেছি। আর এখন আসার সময় না ভিডিওটা করলাম না, জানো তো, কেন কি প্রচুর রোদ ছিল, জানো তো। আর হেঁটে হেঁটে আসছিলাম তো, অতটা রাস্তা, আর ভিডিও করতে ইচ্ছে করছিল না। বাড়ি চলে আসলাম, এসে প্রচুর জোরে খিদে পেয়েছিল, কিচ্ছু খেয়ে যায়নি, ব্রাশ করে, আর দেরি হয়ে যাচ্ছিলো বলে, আমার সারা জীবনই দেরি হয়, ঠিক আছে। আর তারপরে চলে গেলাম ব্রাশ করে, একটু চা খেয়ে, চা বিস্কিট খেয়ে চলে গেলাম। তো এখন এসে গেলাম, মানে এসছি, এসে আমারও খিদে পেয়েছিল, সোনালিরও খিদে পেয়েছিল। হচ্ছে এখন কটা বাজতে যায় বাবা, 2:30 বাজে। তো চলো ঝপঝপ করে সব কাজ সেরে নিই, ঠিক আছে। আর তো এসে ছাতু খেলাম আমরা, জানো তো। আর কি খাবো বুঝতে পারছিলাম না, আর পুরি টুরি তো এত বেলা আর কিছু পাওয়া যাবে না, তো তাই ছাতু খেলাম। খেয়ে এবার ঝটপট করে কাজ সেরে নিই, এই কটাই কাজ আছে, রান্না তো নেই। ওখানে না যাওয়ার থাকলে এতক্ষণ আমি ঘুমিয়ে থাকতাম, জানো তো। কিন্তু যাওয়ার ছিল, একটা কাজ আছে, যদি হয়ে যায় তোমাদের সবার আশীর্বাদে, কৃপায়, তাহলে আমার ব্লগও চলতে থাকবে। ব্লগ আমি ছাড়ছি না, ব্লগ ছাড়ছি না। আমার এতগুলো যে, যাই হোক 33টা যে ফ্যামিলি হয়েছো, আরও অনেকজন ভিডিও দেখো, বাট এখনও সাবস্ক্রাইব করোনি বা কিছু, আর মানে তো লাইক তো মানে কেউই করো না, কি জানি কেন। লাইকটা তো একটু দিতে পারো, বলো, আমি মোটিভেট তো হবো লাইক দিলে। জানি লাইক কোনো কাজে লাগে না, কিন্তু আমাকে মোটিভেট করার তো কাজে লাগে না। তো লাইকটা করলে মোটিভেট হবো না আমি? তাও করো না, তোমাদের ইচ্ছে, তোমাদের যবে ইচ্ছে হবে তোমরা করো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এখন হয়তো নতুন আছি, তোমাদের মন জিততে পারছি না আমার ভিডিও দেখিয়ে। তো মানুষ তো প্র্যাকটিস করতে করতেই শেখে, তাই না? তো আমিও এখন প্র্যাকটিস করছি, যখন শিখে যাব তখন তোমাদের মনের ওপর আমিও রাজ করব, তাই না? তো চলো, কোনো ব্যাপার নেই, করো যখন যার ইচ্ছে হবে। তো আমার যেই 33টা যেই ফ্যামিলিটা আছে, এবার তাদের জন্য তো আমাকে ভিডিওটা বানাতে হবে, আমি তো ছেড়ে দেবো না। আর আমি এত তাড়াতাড়ি ডিমোটিভেট হওয়ার মেয়ে নয়। আমি যখন একটা ভেবে নেব একটা জিনিস, তো সেটা করব। মানে কি বলতো, আমার সেলফ ইন্ডিপেন্ডেন্টটা আমার অনেক। আমি নিজের ওপর নির্ভর করা পছন্দ করি, জানো তো। আমার কারোর ওপর নির্ভর হওয়া পছন্দ হয় না, সে নিজের মা বাবাই হোক, বর হোক, শ্বশুর শাশুড়ি হোক, আমার পছন্দ হয় না। আমি চাই আমি নিজের ওপর নির্ভর থাকবো, বুঝেছো। সেলফ ইন্ডিপেন্ডেন্টটা আর এখন সবারই এইটা দরকার। তো তাই নিজের কিছু করার শখ আছে, ইচ্ছে আছে। চলো আর বলবো না বেশি। হচ্ছে এই যে এসেই তো ড্রেস চেঞ্জ করে নিলাম, বুঝতেই পারবে কেন, রাস্তায় যেতে যেতে তো অন্য ড্রেস পরেছিলাম, এখন অন্য পরলাম, কোনো কাজ করে যেতে পারিনি, আর চানও করিনি, এমনি চলে গেছিলাম। তো চলো এখন কাজ বাজ করে নিই, চান টান করে নিই, পরে আসছি হ্যাঁ তোমাদের সামনে। চলো টাটা, বাই বাই, পরে আসবো। তো বলেছিলাম যে একটু পরে আসবো, কিন্তু আসতে পারিনি, একেবারে মেলায় চলে আসলাম। তো মেলা থেকে ভিডিও স্টার্ট করলাম। তো এসে গেছি, দেখো মেলার মধ্যে। এই যে মেলাটা খালি খালিই ছিল, এখানে হয়তো অনেক ভরা ভরা মনে হচ্ছে, কিন্তু অতটা ভরা ভরা নেই, একটু খালি হয়ে গেছিলো। আর এখনই বলে দিই যে আমি না ভিডিও এন্ড করতে ভুলে গেছিলাম, তো কিছু মনে করো না, লাস্ট মেলা অবধি আমি ভুলে গেছিলাম ভিডিওটা এন্ড করব। খেয়ে দিয়ে এসে না এতটা কষ্ট হয়ে গেছিলো, এসে খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে গেছি। তো চলো তোমরা মেলাটা দেখো, ভিডিওটা এনজয় করো। আর কি বলবো, আগেই তার জন্য সারেন্ডার হয়ে নিলাম, ঠিক আছে।
কিনছে, দেখো দেখো কানের জন্য জিদ ধরছে। জি কিনে দিতেই হবে, আমি জানি।